সরস্তা বজরা সমনি সরস্তা এ বজরা সমনি সরস্তা বজরা সমনি বজরা একজন উড়েন ভাই সমনি উড়েন লোক তো দুই জন আরে আমি উঠলে টান দিই উড়েন হ্যাঁ টান দিমু একজন সমনি বজরা হ্যাঁ সমনি বজরা একজন ও সমনি বজরা সমনি কি ছে জানবেন না কবে ভাই না আমি চলে যাবো এক মিনিট একজন ভাই কোথায় যাবেন? সমনি বানা কত? ভাই মন্দারানের পরে যে এখানে নামবেন 30 টাকা করে ভাড়া ওকে ওই নাম মেরিয়ে নি নাম সব টাকা হবে চলো ড্রাইভার নামাটো এখানে নামাটো রাখো তোমার বাড়ানো ভাই 30 টাকা ভাড়া ভাই আর আমি 20 টাকা বাড়া আমি প্রত্যেকদিন আসি বলছি যে মন্দারা আপানিয়ার পরে থেকে যে এখানে নাম 30 টাকা ভাড়া আর তুমি কি নতুন গাড়ি চালাও? আমি 20 টাকা রাখো ভাই রাখো ধরেন আপনি আমি এটা নিব না 30 টাকা আমরা 1.5 ঘন্টা ওখানে বসে থাকা লাগে একজন করে 5 জন উঠেলে এরপরে আসা লাগে আপনি কেন 20 টাকা দিবেন? আরে মেয়েটা 20 টাকা বাড়া তুমি কি নতুন গাড়ি না ভাই ধরেন আপনি 30 টাকা বানায় কম হইতো না 30 টাকা বানায় এমে তুমি দাদি আপনি ওর গায়ে হাত দিতেছেন কেন? আমনে কে? আমি কে? হ্যাঁ শুনেন, আমিও আপনার মতো একজন যাত্রী। কেন আপনি দেখছেন না আমাকে গাড়িতে? তাহলে 30 টাকা ভাই, একটা কথা চিন্তা করেন, উনি বলছে ময়দানার থেকে যে কোনো জায়গায় নামেন 30 টাকা, এটা আমরাও জানি মানা 30 টাকা, কিন্তু আপনি কেন জানেন না? আর এই যে আপনি দেখেন বিশাল কিছুর মালিক আল্লাহ দিলে, টাকা পয়সা কোনো দিকে কম আসেনি ভাই, তো 10টা টাকার জন্য আপনি যে ওনার গায়ে হাত দিতেছেন, গায়ে হাত দিলেন এবং ওনার কলর চাবি ধরলেন, এতে কি সম্মানের একটা বিষয় দাঁড়াইছে না? তাহলে আপনার সম্মানটা কোথায় গেল? একটা সিএনজি ড্রাইভারের সাথে আপনি যে ওর কলর চাবি ধরলেন, আপনি মনে হয়তো একজন সম্মানী লোক, টাকা পয়সাওয়ালা মানুষ, এই যে আপনার বিশাল বাড়ি, 10টা টাকার বিনিময়, শোনেন 10টা টাকার বিনিময়ে আপনি তার কলর চাবি ধরিয়ে এলাইছেন, এতে কি হয়েছে কোন ভাই? কি হবে? এই লাখ টাকা কোটি টাকার এই রাজপ্রাসাদ কি হবে? কিছু কি হবে কোন? আর 10টা টাকার জন্য তার সাথে জর্গা করছেন কেন রে ভাই? মানুষের কত না কাজে কত লাখ লাখ টাকা খরচ হয়ে যেতেছে, মেডিকেলে গেলে হাজার হাজার টাকা খরচ হয়ে যেতেছে, বাজার ঘাটে চা দোকানে এমনি হেমনে মানুষের কত না টাকা নষ্ট হয়ে যেতেছে, আর এই সিএনজি ড্রাইভারের 10টা টাকার বিনিময়ে আপনি জর্গা করছেন। বিষয়টা খুবই খারাপ লাগছে ভাই, দুঃখ লাগছে। জর্গা পাশাত না ভাই, আমি আপনার সাথে বিন্দু মাত্র জর্গা করবো না, আমার জর্গা করার কোনো ইচ্ছে নাই। আমি আপনাদের দুইজনের মাঝে ছিলেন বিদায় কথাগুলো বলতেছি, কিন্তু আপনাদের কারণে আমরা যদি কখনো সিএনজি ড্রাইভারের ফোন দিই, ভাই একটু মাছ দিয়ে যাবো, সিএনজি ড্রাইভার কি বলে জানেন? কয় আমার গাড়ির গ্যাস নাই। যদি ফোন দিই কয় ভাই আমার গাড়ির সমস্যা, কি জন্য বলে? এই অপব্যবহারের জন্য বলে। কারণ সিএনজি ড্রাইভার, আমরা সিএনজি ড্রাইভার যাইতে রাজি না, একমাত্র আমাদের মন মানসিকতা আমরা চেঞ্জ করতে হইব, বালা হইতে হইব ভাই। আপনি যা করছেন এটা অন্যায় করছেন, কি হইতো আপনি 10টা টাকা তার দিয়ে দিলে? ভাই আসলে আমার ভুল হয়ে গেছে, যে রোদ পড়তেছে মাথার সেনসিটিভ কাজ করে না ভাই। যাক, ধন্যবাদ, আপনি যে আপনার ভুল স্বীকার করছেন সেজন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আপনি আসেন, দুজন মিলে যান। আসলে আমরা আপনাদের দুঃখ বুঝতে চাই না ভাই, এটার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন ভাই। আচ্ছা, ধরেন আপনি আমার ভাড়াটা আবার নেন ভাই, ধরেন এটা আপনি লাগবে না ভাই, আপনার এটা আমি বকশিস দিয়েছি, নেন আপনি দোয়া করেন আমার জন্য। যাক, আপনি ভালো থাকবেন ভাই। কিন্তু আমরা আসলে এটা বলতাম না, কেন যে বলছি সেটা আপনিও জানেন। এরা অসহায় 10 টাকা 5 টাকার জন্য জর্গাজাটি করিয়েন না পথে ঘাটে ভাই, এটা খারাপ করিয়েন না। ধন্যবাদ ভাই আপনাকে, আপনি আমার চোখ খুলে দিয়েছেন ভাই, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, ভালো থাকিয়েন। আসসালামু আলাইকুম ভাই। সিএনজির যে বিষয়টা আপনারা দেখছেন সেটা প্রত্যক্ষ সাক্ষী আপনারাও। আমার একটা কথা, মানুষ হয়ে কখনো অমানুষের মতো আচরণ কখনো করবেন না, কারণ সৃষ্টিকর্তাই ভালো জানে কাকে কখন কার দরজায় দাঁড়াইতে হয়।